কারণ সরকারে দো আলম হাবিবে কিবরিয়া বলে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। সরকার বলে যে মা বাবার পদতলে সন্তানের জান্নাত। ও ভাই, এক্ষুনি এই মসজিদ যখন শেষ হয়ে যাবে, তুমি আমি মা বাবার সাথে অনেক অন্যায় অবিচার করে ফেলেছি। আমরা মা বাবাকে অনেক বেশি কষ্ট দিয়ে ফেলেছি। ও ভাই, এই মসজিদ শেষে মা বাবার গিয়ে পায়ে ধরবে, মা বাবার কাছে বলবে, মা আমাকে মাফ করে দাও, আমি ভুল করে ফেলছি। মার অন্তরে আল্লাহ তাআলা সন্তানের প্রতি এমন দয়া দিয়েছেন, মা কখনো সন্তানকে মাফ না করে পারবে না। কিন্তু পৃথিবীর কোনো মায়ের অন্তরে আল্লাহ তাআলা এমন শক্তি দেয় নাই যে মা নিজের হাতে নিজের সন্তানকে কবরে নামাইয়া কবরের দুই পাশে হাত দিয়া মা কবর থেকে উঠা চলে আসবে। পৃথিবীর কোনো মায়ের অন্তরে আল্লাহ তাআলা এমন শক্তি দেয় নাই। মা সন্তানের সাথে কবরে শুয়ে যাবে, মরে যাবে। এই কারণে আল্লাহ তাআলা মাকে কবরের স্থানে যাওয়ার জন্য নিষেধ করেছেন, হারাম করেছেন। মা কবরে যাইতে পারবে না, কারণ মায়ের অন্তরে আল্লাহ তাআলা আলাদা এক মুহাব্বত আর দয়া ভালোবাসা আল্লাহ তাআলা আসমান থেকে আল্লাহ তাআলা মায়ের অন্তরে দিয়ে দিয়েছেন। যখন তুমি আমি পেটের ভিতরে চলে আসছি, মায়ের পেটে মা অনেক অসুস্থ হয়ে যায়। অসুস্থ হওয়ার পরেও মা কোনো ট্যাবলেট খায় না, কোনো ওষুধ খায় না, ভয় করে আমার সন্তানের জন্য, সন্তানের যদি পেটের ভিতরে কোনো কষ্ট হয়, সন্তানের প্রতি খেয়াল কইরা মা অসুস্থতা নিয়ে কষ্ট করে, তারপরেও মা ওষুধ খায় না। সন্তানের কষ্ট হবে এই কারণে, যেদিন তুমি আমি ভূমিষ্ঠ হয়েছি 10 মাস 10 দিন পর্যন্ত মা তোমাকে আমাকে পেটে ধারণ করেছে। যেদিন তোমার আমার ভূমিষ্ঠ হওয়ার সময় হয়ে গেছে, মায়ের শরীর থেকে কলস 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 রক্ত বের হয়ে গেছে। মা অজ্ঞান হইয়া পড়ে গেছে। অজ্ঞান হইয়া পড়ে যাওয়ার পর সন্তান যখন ভূমিষ্ঠ হইয়া কান্না করতেছে খাবার খাওয়ার জন্য, মা সন্তানের আওয়াজটা শোনার পর মার শরীর থেকে কলস কলস রক্ত বের হইতেছে। এরপরেও মা সন্তানের কান্নার আওয়াজ যখন মায়ের কানে পৌঁছে গেছে, মা সন্তানটাকে টান দিয়া দিদে স্তনে সন্তানের মুখটাকে লাগাই দিয়েছে। মা সন্তানের জন্য এমন কিছু কষ্ট করছে, দীর্ঘ 30 মাস পর্যন্ত। وحمله وفصاله 30 شهرا। মা দীর্ঘ 30 মাস পর্যন্ত তোমাকে আমাকে দুগ্ধ পান করাইছে। শীতের দিনে তুমি আমি বিছানায় প্রস্রাব করে দিয়েছি। মা প্রস্রাবের ওই ভিজা জায়গায় নিজে শুইয়া সন্তানকে শুকনো জায়গায় রাখছে। মা সন্তানের কোনো কষ্ট হইতে দেয় নাই। মা তার বুকে আগলে সন্তানকে লালন পালন করছে। ছোটবেলা কখনো কখনো এমন হইছে, তুমি আমি পায়খানা করে, তুমি আমার পায়খানা করে, মলমূত্র ত্যাগ করে এগুলো হাতে দইরা শরীরের ভিতরে মাইখা দিছি। ভাইয়ের কাছ থেকে দূরে সরে গেছে গন্ধ, বাবা সন্তানের কাছ থেকে দূরে সরে গেছে, বোন ভাইয়ের কাছ থেকে, বোনের কাছ থেকে দূরে সরে গেছে গন্ধ। কিন্তু মা এই সন্তানকে ছাইরা যায় নাই। মা সন্তানকে হাতে দইরা টিউবওয়েলের পানি নিয়া, কলের কাছে নিয়া, পানির কাছে নিয়া মা নিজের হাতে ডইলা ডইলা এই সন্তানের মলমূত্রগুলো মা পরিষ্কার করছে। মা সন্তানকে ভুলা যায় নাই, মা সন্তানকে ছেড়া যায় নাই। মা সন্তানের জন্য এমন কিছু ত্যাগ স্বীকার করছেন। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما
আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ তাআলার একটা বিধান। আল্লাহ তাআলা বান্দাদেরকে বলতেছেন যে তোমরা একমাত্র আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করবে, আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারো ইবাদত বন্দেগী তোমরা করতে পারবে না। কতটুক সময় পর্যন্ত আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করবে? ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু পর্যন্ত আল্লাহ তাআলার হুকুম মানবে। একটা সেকেন্ডের জন্য আল্লাহ তাআলাকে ভুলা যাবে না। আল্লাহ তাআলা এর পরবর্তীতে বলতেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, যেমনি ভাবে তুমি মৃত্যু পর্যন্ত আল্লাহ তাআলার হুকুম মানবে, আল্লাহ তাআলার সাথে নাফরমানি করতে পারবে না, ঠিক তেমনি ভাবে মৃত্যু পর্যন্ত মা বাবার খেদমত তুমি করবে। মা বাবার সাথে মৃত্যু পর্যন্ত সৎ সদয় ব্যবহার তুমি করবে। মৃত্যু পর্যন্ত মা বাবার সাথে নাফরমানি করা যাবে না, নির্দেশ আল্লাহর। কারণ কি? তার কারণ হচ্ছে মা বাবার মাধ্যম ব্যতি রেখে পৃথিবীতে কোনো মানুষ আসতে পারে নাই। মা বাবার মাধ্যমে তুমি আমি পৃথিবীতে আসছি। মা বাবা সন্তানের জন্য এমন কিছু খেদমত করেছেন পৃথিবীর কোনো মানুষের জন্য তেমন কোনো খেদমত করে নাই। ভাই ভাইকে ভালোবাসে, ভাইয়ের ভালোবাসা ভাইয়ের জন্য এটা স্বার্থহীন ভালোবাসা নয়, স্বার্থের জন্য ভালোবাসা। ভাই বোনকে ভালোবাসে, স্বার্থের জন্য ভালোবাসে। বোন ভাইয়ের ভালোবাসা স্বার্থের ভালোবাসা, স্বামী স্ত্রীর ভালোবাসা স্বার্থের ভালোবাসা। কিন্তু পৃথিবীতে একটা মাত্র ভালোবাসা স্বার্থহীন ভালোবাসা, সেটা হচ্ছে মা বাবার ভালোবাসা সন্তানের জন্য। এই কারণেই আল্লাহ তাআলার কাছে পৃথিবীতে যত পুরুষ আছে সমস্ত পুরুষের মধ্যে আল্লাহ তাআলার কাছে সবচাইতে সম্মানিত মানুষের নাম হচ্ছে বাবা, আর মহিলাদের মধ্যে সবচাইতে দামি মানুষের নাম হচ্ছে মা। এই কারণেই আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে যেই জায়গায় জায়গায় আল্লাহ তাআলার বিধান মানার কথা বলছেন, অনেক জায়গায় আল্লাহ তাআলার বিধানের সাথে সাথে মা বাবার খেদমতের কথা বলছেন। কারণ মা বাবা সন্তানের জন্য এমন কিছু খেদমত করেছেন, এমন কিছু ত্যাগ স্বীকার করেছেন, পৃথিবীর কোনো মানুষের জন্য এই ত্যাগ স্বীকার করতে পারবে না। তুমি আমি যখন দুর্বল ছিলাম, যেদিন তুমি আমি মায়ের পেটে চলে আসছি, ওই দিন থেকে বাবা মায়ের প্রতি আলাদা একটা দরদ দেখান, আলাদা একটা খেয়াল রাখেন। কারণ কি? এটা কিন্তু আমার মায়ের জন্য না, মার জন্য আলাদা একটা খেয়াল চলে আসছে আমি আর তুমি যখন মায়ের পেটে চলে আসছি। এর কারণ হচ্ছে বাবা মনে মনে চিন্তা করি, এখন যদি আমি আমার বিবিকে ভালো ভালো খাবার খাওয়াই, আমার বিবিকে ক্যালসিয়ামের ট্যাবলেট খাওয়াই, আয়রনের ট্যাবলেট খাওয়াই, ভালো ভালো খাবার দাবার করাই, তাহলে আমার সন্তানটা আমার বিবির পেটে ভালো থাকবে। যখন তুমি আমি দুর্বল ছিলাম, আমার শরীরে তোমার শরীরে যখন কোনো শক্তি ছিল না, বাবা ঘন্টার পর ঘন্টা তোমাকে আমাকে কাঁধে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরছেন। তুমি আমি গরিব ছিলাম,
তোমার পকেটে আমার পকেটে কোনো টাকা ছিল না। বাবা তার পকেটটাকে তোমার আমার পকেট বানাই দিছে। বাবার পকেটের টাকা নিয়ে আমি আর তুমি খাবার খাইছি। বাবার পকেটের টাকা দিয়া আমার পোশাক তোমার পোশাক পরিচ্ছেদ হয়েছে। বাবার পকেটের টাকা দিয়া তোমার আমার লেখাপড়ার খরচ দিয়েছে। বাবার পকেটের টাকা দিয়া তুমি আমি ঘুরতে গিয়েছি, রাস্তাঘাটে চলাফেরা করেছি, বন্ধু বান্ধবের সাথে বিভিন্ন জায়গায় ঘুরেছি। বাবা কিন্তু নিষেধ করে নাই, বাবা তার পকেটের টাকা অকাতরে তোমাকে আমাকে দিয়েছে। বাবা এমন একটা মানুষের নাম, বাবা সন্তানের জন্য এমন কিছু কষ্ট করেছেন। সারাদিন বাবা রিক্সা চালায়, সারাদিন বাবা রোদের ভিতরে বাবা ভ্যান গাড়ি চালায়। বাবা সকালে গাড়ি নিয়ে বের হয়েছে, সন্ধ্যা রাত্র পর্যন্ত বাবা গাড়ি চালাইছে। দুপুরবেলা খাবারের সময় বাবা ইচ্ছা করলে তার পকেটে টাকা আছে, পকেটে টাকা খরচ করে বাবা দুপুরের ভাত খাবার খাইতে পারতো, কিন্তু না না, বাবা সন্তানের চিন্তা ফিকির নিয়ে বাবা মনে মনে চিন্তা করতেছে, আমি যদি এখন দুপুরবেলা 100 টাকার খাবার খেয়ে ফেলি তাহলে আমার পরিবার চালাইতে আমার কষ্ট হয়ে যাবে। বাবা সন্তানের চিন্তা কইরা ক্ষুধার্ত অবস্থায় খাবার না খাইয়া শুকনা একটা রুটি নিয়া রুটিটা পানির ভিতরে ভিজাইয়া বাবা দুপুরবেলা খাবার খাইছে। বাবা ভাত খায় নাই। সন্তানের ফিকির আর চিন্তা নিয়া বাবা সারাদিন রোদের ভিতরে গাড়ি চালাইছে। বাবা সারাদিন মাটির বোঝা বইছে, পাথরের বোঝা বইছে। প্রবাসী বাবারা সারাদিন 14 ঘন্টা 15 ঘন্টা ডিউটি করার পর আবার ঘরে আইসা নিজে রান্না করে আবার নিজে খায়। এমন অনেক প্রবাসী বাবা আছে, লক্ষ লক্ষ টাকা সন্তানের জন্য দেশে পাঠায়, কিন্তু নিজে একটা বেড করে ঘুমায় না, মাথার নিচে ইতিয়া ঘুমায় বছরের পর বছর। বাবা এমন একটা মানুষের নাম বাবা। বাবা নিজের চিন্তা ফিকির করে না, সন্তানের জন্য ফিকির করে। আজকে বাবা দুর্বল হয়ে গেছে, বাবা বৃদ্ধ হয়ে গেছে, বাবাকে তুমি একটা ডাক্তার দেখাও না। বাবা অসুস্থতায় ভুগতেছে। একটা সময় ছিল বাবা ইনকাম করছে, সন্তানের দিকে তাকাইয়া বাবা ডাক্তার দেখায় নাই, জ্বর নিয়ে গাড়ি চালাইছে, রিক্সা চালাইছে, শরীরের অসুস্থতা নিয়ে কাজকর্ম করেছে, তারপরেও ডাক্তার দেখায় নাই। চিন্তা করেছে আমি যদি এখন ডাক্তার দেখাই তাহলে আমার সন্তানের টিউশনির ফিটা আগামীকালকে দিতে হবে, ডাক্তার দেখাইলে টাকা থাকবে না, আমার সন্তান কষ্ট পাবে। সন্তানের কষ্টের দিকে তাকায়া বাবা ডাক্তার দেখায় নাই। ঈদের দিনে এলাকার সমস্ত মানুষ নতুন কাপড় পরিধান করে ঈদগার ময়দানে গেছে। বাবা সন্তানের জন্য পোশাক এনে দিয়েছে, নতুন পোশাক, বিবির জন্য পোশাক এনে দিয়েছে, নতুন পোশাক, মেয়ের জন্য পোশাক এনে দিয়েছে, নতুন পোশাক, কিন্তু বাবা নিজে সবার জন্য নতুন পোশাক পরিচ্ছেদ কিনেছে, নিজে পুরাতন কাপড় পরিধান করে ঈদগাহের ময়দানে যায়। বাবা সন্তানের জন্য এমন কিছু কষ্ট করেছেন, ওই বাবা আজকে বৃদ্ধ হয়ে গেছে। ভাই ও নওজোয়ান ভাইরা, যুবক ভাইরা, বাবা আজকে দুর্বল হয়ে গেছে। বাবার পকেটে টাকা নাই, বাবা কাজ করতে পারে না। এখন তুমি কাজ করো, কিন্তু বাবার দিকে তোমার খেয়াল নাই। বাবা অসুস্থতায় ভুগতেছে, বাবাকে একটা ডাক্তার তুমি দেখাও না। বাবা মাকে খাবারের ব্যবস্থা তুমি করো না। শীতের দিনে তুমি তোমার সন্তানদের জন্য কম্বল আনছো, লেপ আনছো, তোমার সন্তানের জন্য শীতের কাপড় 1টা না 2টা না 10টা পর্যন্ত এনেছ, কিন্তু পাশের ঘরে বাবা মা একটা সিরা কাঁথা দিয়া শুয়া থাকে। বাবা অসুস্থ হয়, তোমার ডাক্তারের কাছে তুমি নিয়ে যাও না।
এ ভাই, যদি তোমার অবস্থাটা এমন হয়, সরকার দো আলম হাবিবে কিবরিয়া রাসূলে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাসাতুল লা ইয়ানজুরুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ, হাসরের ময়দানে 3 শ্রেণীর মানুষ এমন থাকবে যাদের দিকে আল্লাহ তাআলা তার রহমতের দৃষ্টি দিয়া তাকাইবে না। তার মধ্য থেকে একটা আকুল ওয়ালিদাইন, মা বাবা অবাধ্য সন্তান যারা, তাদের দিকে আল্লাহ তাআলা রহমতের দৃষ্টি দিয়ে তাকাবেন না। ও ভাই, এই কারণে আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে বলছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে তুমি সৎ সদয় ব্যবহার করবে, মা বাবার সাথে খারাপ আচরণ তুমি করতে পারবে না। এ তো বাবার কথা বললাম, মা সন্তানের প্রতি আরো বেশি দয়া আর মায়া দেখাইছেন। মা এমন কিছু খেদমত করেছেন যে খেদমত গুলো বাবার খেদমত কেউ নিচে ফেলায় দেয়। এ যেদিন থেকে তুমি আর আমি মায়ের পেটে চলে আসলাম, ওই দিন থেকে মার খাবার দাবার বন্ধ। মা কোনো কিছু খাইলে বমি হয়ে যায়, কষ্ট করে মা, কিন্তু কারো কাছে বলে না। মা চুপি 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 কান্না করে। মা যখন তুমি আমি পেটের ভিতরে চলে আসছি মায়ের পেটে, মা অনেক অসুস্থ হয়ে যায়। অসুস্থ হওয়ার পরেও মা কোনো ট্যাবলেট খায় না, কোনো ওষুধ খায় না, ভয় করে আমার সন্তানের জন্য, সন্তানের যদি পেটের ভিতরে কোনো কষ্ট হয়, সন্তানের প্রতি খেয়াল কইরা মা অসুস্থতা নিয়ে কষ্ট করে, তারপরেও মা ওষুধ খায় না। সন্তানের কষ্ট হবে এই কারণে, যেদিন তুমি আমি ভূমিষ্ঠ হয়েছি 10 মাস 10 দিন পর্যন্ত মা তোমাকে আমাকে পেটে ধারণ করেছে। যেদিন তোমার আমার ভূমিষ্ঠ হওয়ার সময় হয়ে গেছে, মায়ের শরীর থেকে কলস 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 রক্ত বের হয়ে গেছে। মা অজ্ঞান হইয়া পড়ে গেছে, মা অজ্ঞান হইয়া পড়ে গেছে। মা অজ্ঞান হইয়া পড়ে যাওয়ার পর সন্তান যখন ভূমিষ্ঠ হইয়া কান্না করতেছে খাবার খাওয়ার জন্য, মা সন্তানের আওয়াজটা শোনার পর মার শরীর থেকে কলস কলস রক্ত বের হইতেছে। এরপরেও মা সন্তানের কান্নার আওয়াজ যখন মায়ের কানে পৌঁছে গেছে, মা সন্তানটাকে টান দিয়া দিদে স্তনে সন্তানের মুখটাকে লাগাই দিয়েছে। মা সন্তানের জন্য এমন কিছু কষ্ট করছে, দীর্ঘ 30 মাস পর্যন্ত। وحمله وفصاله 30 شهرا, মা দীর্ঘ 30 মাস পর্যন্ত তোমাকে আমাকে দুগ্ধ পান করাইছে। শীতের দিনে তুমি আমি বিছানায় প্রস্রাব করে দিয়েছি, মা প্রস্রাবের ওই ভিজা জায়গায় নিজে শুইয়া সন্তানকে শুকনো জায়গায় রাখছে। মা সন্তানের কোনো কষ্ট হইতে দেয় নাই। মা মা তার বুকে আগলে সন্তানকে লালন পালন করছে। ছোটবেলা কখনো কখনো এমন হইছে, তুমি আমি পায়খানা করে, তুমি আমার পায়খানা করে, মলমূত্র ত্যাগ করে, এগুলো হাতে দইরা শরীরের ভিতরে মাইখা দিছি। ভাইয়ের কাছ থেকে দূরে সরে গেছে গন্ধ, বাবা সন্তানের কাছ থেকে দূরে সরে গেছে, বোন ভাইয়ের কাছ থেকে, বোনের কাছ থেকে দূরে সরে গেছে গন্ধ, কিন্তু মা এই সন্তানকে ছাইরা যায় নাই। মা সন্তানকে হাতে দইরা টিউবওয়েলের পানি নিয়া, কলের কাছে নিয়া, পানির কাছে নিয়া মা নিজের হাতে ডইলা ডইলা এই সন্তানের মলমূত্রগুলো মা পরিষ্কার করছে। মা সন্তানকে ভুলা যায় নাই, মা সন্তানকে ছেড়া যায় নাই। মা সন্তানের জন্য এমন কিছু ত্যাগ স্বীকার করছেন। পৃথিবীতে আল্লাহ তাআলা মায়ের অন্তরে সন্তানের জন্য মায়ের অন্তরে আল্লাহ তাআলা এমন ভালোবাসা দিয়েছেন। বাবা তো আল্লাহ তাআলার
পক্ষ থেকে হুকুম, সন্তান যদি বাবার আগে মার আগে মৃত্যুবরণ করে, আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ, সন্তানকে বাবা তার নিজের হাতে গোসল করাইবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তানকে আল্লাহর রাসূল ইন্তিকালের পরে নিজের হাতে গোসল করাইছে, নিজের হাতে দাফন কাফন করছে, নিজের হাতে সরকারে দো আলম হাবিবে কিবরিয়া তার সন্তানকে আলম হাবিবে কিবরিয়া, কারণ আল্লাহ তাআলার পক্ষ থেকে বাবার জন্য নির্দেশ, সন্তানকে নিজের হাতে গোসল করাইবে, সন্তানকে নিজের হাতে কাফন পরাইবে, সন্তানকে নিজের হাতে বাবা কবরে নামাইবে। এটা আল্লাহ তাআলার নির্দেশ। বাবা তো সন্তানকে নিজের হাতে দাফন কইরা নিজের হাতে কবরে নামাইয়া কবরের দুই পাশে হাত দিয়া কবর থেকে উইটা চলে আসতে পারে, কিন্তু পৃথিবীর কোন মায়ের অন্তরে আল্লাহ তাআলা এমন শক্তি দেয় নাই যে মা নিজের হাতে নিজের সন্তানকে কবরে নামাইয়া কবরের দুই পাশে হাত দিয়া মা কবর থেকে উইটা চলে আসবে। পৃথিবীর কোন মায়ের অন্তরে আল্লাহ তাআলা এমন শক্তি দেয় নাই মা সন্তানের সাথে কবরে শুয়ে যাবে, মরে যাবে। এই কারণে আল্লাহ তাআলা মাকে কবরের স্থানে যাওয়ার জন্য নিষেধ করেছেন, হারাম করেছেন। মা কবরে যাইতে পারবে না, কারণ মায়ের অন্তরে আল্লাহ তাআলা আলাদা এক মুহাব্বত আর দয়া ভালোবাসা আল্লাহ তাআলা আসমান থেকে আল্লাহ তাআলা মায়ের অন্তরে দিয়ে দিয়েছেন। এই কারণেই ও নওজোয়ান ভাইরা, তোমরা যারা এখানে উপস্থিত আছো, অনেকের মা বাবা এখনো পৃথিবীতে জীবিত আছে, দিলের কান দিয়ে শোনো, যাদের পিতামাতা এখনো পৃথিবীতে আছে তাদের জান্নাতটা এখনো দুনিয়াতে আছে। কারণ সরকারে দো আলম হাবিবে কিবরিয়া বলে, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। সরকার বলে যে মা বাবার পদতলে সন্তানের জান্নাত। ও ভাই, এক্ষুনি এই মুহূর্তে এক্ষুনি এই মসজিদ যখন শেষ হয়ে যাবে, তুমি আমি মা বাবার সাথে অনেক অন্যায় অবিচার করে ফেলেছি, আমরা মা বাবাকে অনেক বেশি কষ্ট দিয়ে ফেলেছি। ও ভাই, এই মসজিদ শেষে মা বাবার গিয়ে পায়ে ধরবে, মা বাবার কাছে বলবে, মা আমাকে মাফ করে দাও, আমি ভুল করে ফেলছি। মার অন্তরে আল্লাহ তাআলা সন্তানের প্রতি এমন দয়া দিয়েছেন, মা কখনো সন্তানকে মাফ না করে পারবে না। এই কারণেই আল্লাহ তাআলা বলছেন, ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মা বাবার পায়ের নিচে নিজের নম্রতার নিজের পাখাগুলোকে বিছায় দাও, মা বাবার কাছে মাফ চাও। কারণ সরকারে দো আলম হাবিবে কিবরিয়া রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। আল্লাহর রাসূল বলেন, মা বাবার সন্তুষ্টির মধ্যে হচ্ছে আল্লাহ তাআলার সন্তুষ্টি। অর্থাৎ যার প্রতি তার মা বাবা সন্তুষ্ট, তার প্রতি আসমানের মালিক আল্লাহ তাআলা সন্তুষ্ট। আর যার প্রতি তার মা বাবাও সন্তুষ্ট, তার প্রতি আসমানের মালিক আল্লাহ সন্তুষ্ট। শুধু তাই নয়, অন্য হাদিসের মধ্যে সরকারে দো আলম হাবিবে কিবরিয়া বলে, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুমা নারুকা ওয়া জান্নাতুকা। তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, আর তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। অর্থাৎ তুমি যদি তোমার মা বাবার খেদমত করে তাদের সন্তুষ্টি হাসিল করতে পারো, তাহলে তার মাধ্যমে তুমি জান্নাত পাইবা। আর যদি কারো প্রতি কার পিতামাতা অসন্তুষ্ট হয়ে যায়, কারো প্রতি যদি কার পিতামাতা অসন্তুষ্ট থাকে, তো তার জন্য জাহান্নাম অবধারিত। এ কারণেই মা বাবার খেদমত করতে হবে,
মা বাবার খেদমত করে কেউ নিচে পড়ে না। কেউ যদি মা বাবার খেদমত করে আল্লাহ তাআলা তার মর্যাদা অনেক বেশি উঁচু করে দেয়। ওই যে সরকার দু আলম হাবিবে কিবরিয়ার যুগে ওয়াইসুল করনি আল্লাহর রসুলের যুগে কালিমা পড়ে মুসলমান হয়েছেন। সরকার দু আলম হাবিবে কিবরিয়ার কাছে ওয়াইসুল করনি খবর পাঠাইছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো কালিমা পড়া মুসলমান হইছি, আমার মনে চায় আপনার চেহারা মোবারক দেখে আমি আমার দিলটাকে ঠান্ডা করি, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে আমার বৃদ্ধ মা আছে অসুস্থ, আমি যদি আপনার সাক্ষাতে চলে যাই আমার মার খেদমত করার মতো আমাকে ছাড়া আর কেউ নাই। সরকার দু আলম হাবিবে কিবরিয়া ওয়াইসুল করনির কাছে খবর পাঠাই দিছে, ওয়াইসুল করনি তুই তোর মার খেদমত কর, আমার সাথে সাক্ষাৎ করার কোনো প্রয়োজন নেই। এই যে ওয়াইসুল করনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে ওয়াইসুল করনি আল্লাহর রাসূলের সাক্ষাতে আসে নাই, মার খেদমত করছে। সরকার দু আলম হাবিবে কিবরিয়া ইন্তিকালের পূর্বে হযরত ওমরকে ডেকে আল্লাহর রাসূল বলে, এ ওমর শোনো, আমার একজন আশেক উম্মত আছে যার নাম হচ্ছে ওয়াইসুল করনি, সুদূর ইয়ামান থেকে আমার মৃত্যুর পরে আমার মনে কয় ওয়াইসুল করনি মদিনায় আসবে, এই জন্য আমার একটা জুব্বা তোর কাছে রাখলাম, ওয়াইসুল করনি মদিনাতে আসবে আমার কবর জিয়ারতে, তুমি ওয়াইসুল করনিকে আমার পক্ষ থেকে এই জুব্বাটা হাদিয়া দিবা আর ওয়াইসুল করনির কাছে তুমি দোয়া চাইবা। কারণ ওয়াইসুল করনির আমার কাছে মনে হয় মার খেদমত করে ওয়াইসুল করনির জবানটা আল্লাহর কাছে এমন বেশি প্রিয় হয়েছে, ওয়াইসুল করনির জবান দিয়া গড়াইয়া কোনো দোয়া যদি আল্লাহ তাআলার কাছে ওয়াইসুল করনি করে ফেলে, ওই দোয়া আসমানের মালিক আল্লাহ তাআলা ফেরত দিবে না। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। কারণ ওয়াইসুল করনি মার খেদমত করে এমন বেশি আল্লাহ তাআলার কাছে প্রিয় হয়েছে যে ওয়াইসুল করনির কোনো দোয়া আল্লাহ তাআলা ফেরত দেবে না। শুধু মা বাবার খেদমত করলেই ফজিলত আর সওয়াবের বিষয় এতটুকুই নয়, সরকারে দু আলম হাবিবে কিবরিয়া রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, মা বাবার চেহারার দিকে যদি কেউ নেক নজরে তাকায় তো আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমল নামার মধ্যে কবুল হজের সওয়াব দান করি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই কারণেই মা বাবার খেদমত করতে হবে। এখানে আমরা যারা উপস্থিত আছি অনেকের মা আছে বাবা আছে, আবার এখানে অনেকে উপস্থিত আছি যার মা নাই বাবা নাই, যারা নিজের হাতে নিজের পিতামাতাকে দাফন করেছি, যদিও ইচ্ছা আছে এখন তাদের খেদমত করব, কিন্তু তাদের খেদমত করার মতো কোনো সুযোগ আমার আপনার নাই। কারণ ওই যে যেদিন মা বাবা ইন্তেকাল করছে তাদের কাফনের কাপড়টা উঠায়া শেষ দেখা দেখেছে আর তাদের সাথে সাক্ষাৎ নাই, এমন অনেক আল্লাহর বান্দা এখানে উপস্থিত আছে যারা বাঙালি দৈনিক আল্লামা ইকবালের মতো, আল্লামা ইকবাল রহমাতুল্লাহি আলাইহি তার মার কবরের সামনে গিয়া ভগ্ন হৃদয়ে উনি কবিতা আবৃত্তি করতেছেন, উমরে বর তেরে মোহাব্বত মেরে খিদমত কর রহে, उम्र भर तेरे मोहब्बत मेरे खिदमत कर रहे, मैं तेरे खिदमत की काबिल जब हुआ तू चल बसे, मैं तेरे खिदमत की काबिल जब हुआ तू चल बसे। আল্লামা ইকবাল তার মায়ের কবরের সামনে দাঁড়ায় দাঁড়ায় ভগ্ন হৃদয়ে কবিতা আবৃত্তি করতেছেন আর বলতেছেন, মা ও মা, সারা জীবন তো তুমি তোমার সারা জীবনের বয়সটা জীবনটা আমার জন্য ওয়াকফ করে দিয়েছিলা, সারা জীবন আমার খেদমত তুমি করছ। ও মা, ওই সময় তোমার খেদমত করার সুযোগ আমার ছিল না,
আমি টাকা পয়সা ইনকাম করতে পারি না। ও মা, এখন তোমার খেদমত করার মতো সুযোগ আমার আসছে, কিন্তু তুমি তো দুনিয়াতে নাই, তুমি দুনিয়ার বুক থেকে বিদায় নিয়েছো। ও ভাই দোস্ত বুজুর্গ এখানে যারা আছেন, আপনাদের মধ্য থেকে অনেকের মা নাই, বাবা নাই, যারা মায়ের খেদমত, বাবার খেদমত জীবিত অবস্থায় করতে পারেন নাই, কারণ ওই সময় আপনার ইনকাম ছিল না, কিন্তু এখন ইনকাম আছে, কিন্তু মা বাবা নাই, মা বাবাকে খাওয়ানোর মতো কোনো সুযোগ নাই, তাদের খেদমত করার মতো কোনো সুযোগ নাই। তাদের জন্য কথা হচ্ছে, কমাস কম কোনো গুনাহ কইরা মা বাবার কবরের মধ্যে ধাক্কা দিয়েন না। কারণ সন্তান যখন দুনিয়ার বুকে কোনো ভালো কাজ করে, ওই ভালো কাজের সওয়াবটা একটা বাক মা বাবার কবরে পৌঁছে যায়। ঠিক তেমনি ভাবে কোনো সন্তান যদি দুনিয়াতে থাইকা আল্লাহ তাআলার সাথে নাফরমানি করে, মা বাবার কবরের মধ্যে ওই গুনাহের ধাক্কাটা লাগা যায়, মা বাবার কবরের মধ্যে আযাব শুরু হয়ে যায়। শায়েখ জাকারিয়া রহমাতুল্লাহি আলাইহি ওনার কিতাবের মধ্যে একটা ঘটনা লিখেছেন। আল্লাহর একজন ওলি একটা কবরস্থানের পাশ দিয়ে যাইতেছেন। ওই আল্লাহর ওলি কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় একবার সূরা ফাতিহা, তিনবার সূরা ইখলাস পড়ে এই মনে মনে এই নিয়ত করতেছেন, আল্লাহ আমি যে আমলগুলো করেছি এই আমলের সওয়াবগুলো এই কবরস্থানের বাসিন্দাদেরকে আপনি দিয়ে দিয়েন। এই কথা চিন্তা কইরা মনে মনে দোয়া কইরা ওই আল্লাহর ওলি তার বাড়ির দিকে চলে গেছে। রাতের বেলা আল্লাহর ওলি ঘুমায় গেছে। ঘুমের ঘরে আল্লাহ তাআলা স্বপ্নে যুগে ওই ব্যক্তির আমলনামা তাকে স্বপ্নে যুগে দেখাইতেছে। সে যে কবরস্থানে আমল কইরা গেছে, ওই আমলগুলো ফেরেশতারা বন্টন করে করে সমস্ত মুর্দাদেরকে দিতেছে। সমস্ত মুর্দাবাসীরা, কবরস্থানের বাসিন্দারা কাতারে কাতারে সিরিয়ালে দাঁড়াইয়া দাঁড়াইয়া ওই আল্লাহর বান্দার ওই আমলগুলো কাতারে কাতারে দাঁড়ায় নিতেছে। কিন্তু বড় আশ্চর্যের বিষয়, একজন বৃদ্ধ মহিলা তার কবরের মধ্যে বসে আছে। সে কাতারের মধ্যে দাঁড়ায়া ওই সওয়াবের অংশ নিতে যাইতেছে না। স্বপ্নে যোগে ওই আল্লাহর ওলি ওই বৃদ্ধা মহিলাকে বলতেছে, কি গো মা, সবাই সওয়াবের ভাগ দিতেছে, তুমি কেন তোমার কবরে বসে আছো? তোমার কি সওয়াব লাগবে না? ওই বৃদ্ধা মহিলা ওই আল্লাহর ওলিকে জবাব দিতেছে, ওরে আল্লাহর বান্দা, আমার তকদিরে যেটুকু সওয়াব আছে এটা অটোমেটিক আমার কবরে চলে আসবে। তোমার এই সামান্য সওয়াবের জন্য আমার কাতারে হবে না। দুনিয়ার বুকে আমার একটা সন্তান আছে, আমার একটা নেককার সন্তান আছে, আমার একটা সওয়াবের ফ্যাক্টরি আছে। ওই সওয়াবের ফ্যাক্টরি থেকে অবিরত আমার কাছে সওয়াব আসতে থাকে। আমার একটা সন্তান আছে, অমুক বাজারে দোকানদারি করে সারাদিন সে তেলাওয়াত করে করে আমার কবরে পাঠায়। সুতরাং তোমার এই সামান্য আমল, সামান্য সওয়াব সিরিয়াল কাতারে দ্বারায় আমাকে নিতে হবে না। তবে হ্যাঁ, আমার যতটুকু প্রাপ্য ততটুকু আমি এমনি পেয়ে যাব। ওই আল্লাহর বান্দা আল্লাহর ওলি সকালবেলা ঘুম থেকে জাগ্রত হয়ে তার কথা অনুযায়ী ওই বাজারের ওই জায়গায় চলে গেছেন। গিয়া দেখেন একজন যুবক বেচা কিনা করে, সাথে সাথে বেচা কিনা শেষে কোরআন শরীফ তেলাওয়াত করতে থাকে। মানুষের সাথে কোনো কথা বলে সময় নষ্ট করে না। ওই আল্লাহর ওলি ওই যুবককে গিয়া বলে, ভাই তোমার নাম কি? এটা বলে হ্যাঁ। তোমার বাপের নাম কি? এটা বলে হ্যাঁ। তোমার বাড়ি কি অমুক জায়গা? বলে হ্যাঁ। তোমার মাকে কি অমুক কবরস্থানে দাফন করেছে? বলে হ্যাঁ। বলে ভালো থাকো ভাই, তুমি আরো বেশি বেশি তেলাওয়াত করো, কারণ তুমি যে এই সওয়াবের ভাগীদার তোমার মা হচ্ছে। তোমার মা কবরে থাইকা থাইকা পাইতেছ, তুমি বেশি বেশি তেলাওয়াত করতে থাকো। আল্লাহর ওলি এই কথা বইলা চলে আসছে। ওই আল্লাহর ওলি আরেকদিন এই কবরস্থানের পাশ দিয়া যাইতেছেন এবং ওই আল্লাহর ওলি এবারও সূরা ফাতিহা, ইখলাস, দুরূদ, ইস্তিগফার পড়ে কবরস্থানের বাসিন্দাদের জন্য দোয়া করে চলে গেছে। আজকে ওই কবরস্থানের ওই আমলটা আল্লাহ তাআলা ওই আল্লাহর ওলিকে রাতের বেলা ঘুমের ভিতরে স্বপ্ন যুগে দেখাইতেছে। কিন্তু বড় আশ্চর্যের বিষয়, ওই দিন যে বুড়ি
বৃদ্ধ মা কাতারে দাঁড়াইয়া সওয়াব নেওয়ার জন্য দাঁড়ায় নাই। ওই বৃদ্ধা মহিলাটা আজকে দেখা যাইতেছে কাতারের মধ্যে ঠেলে ঠেলে আগে সামনে ওই সওয়াব নেওয়ার জন্য কাতারে ঠেলতেছে আর দাঁড়াইতেছে। এবার ওই আল্লাহর ওলি ওই বৃদ্ধা মাকে বলে, মা কেন তুমি আজকে এই কাতারের মধ্যে ঠেলে ঠেলে দাঁড়াইতেছ? ওই বৃদ্ধা মা বলে, বাবা দুনিয়ার বুকে আমার যে সবের একটা মেশিন ছিল, আমার যে সন্তানটা প্রতিদিন কোরআন শরীফ তেলাওয়াত করে করে আমার কাছে আমার কবরে পাঠাইতো, আমার ওই সন্তান কত কিছুদিন পূর্বে ইন্তেকাল করেছে। এই কারণে এখন তো আমার কবরে আর কোনো সওয়াব আসে না। এই কারণে তোমার সওয়াবটা নেওয়ার জন্য আমি কাতারে দাঁড় করাইছি। শায়েখ জাকারিয়া রহমাতুল্লাহি আলাইহি এই ঘটনা উল্লেখ করে উনি এই কথাটা প্রমাণ করতে চান, দুনিয়ার বুকে কোনো সন্তান, নেককার সন্তান যদি কোনো নেক আমল করে, ওই নেক আমলের দাক্কাটা, ওই নেক আমলটা তার মা বাবা কবরে পায়। ঠিক তেমনি ভাবে কোনো সন্তান যদি দুনিয়ার বুকে কোনো গুনাহের কাজ করে, ও গুনাহের প্রভাবটা মা বাবার কবরের মধ্যে পৌঁছে যায়। এ কারণেই আমরা আজকে এই মজলিস থেকে এই পণ আর প্রতিজ্ঞা করব যে কমাস কম গুনাহ করে মা বাবার কবরে ধাক্কা দিব না। রাজি আছি তো ইনশাআল্লাহ?